আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল ইনফিতার। আয়াত 17। কর্মফল দিন কি তা কি তুমি জানো? আয়াতের তাফসীর। কি সে তোমাকে জানালো, বিচার দিবস কি? আয়াত 18। আবার বলি, কর্মফল দিন কি তা কি তুমি অবগত আছো? আয়াতের তাফসীর। আবার বলি, কি সে তোমাকে জানালো, বিচার দিবস কি? একই বাক্যের পুনরাবৃত্তি হয়েছে, ওই দিনের বিশালত্ব ও ভয়াবহতাকে স্পষ্ট করার জন্য। আয়াত 19। সেদিন একের অপরের জন্য কিছু করার সামর্থ্য থাকবে না, এবং সেদিন সমস্ত কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহর। আয়াতের তাফসীর। সেদিন কেউই কারোর জন্য কিছু করবার সামর্থ্য রাখবে না, আর সেদিন সমস্ত কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহর। অর্থাৎ দুনিয়াতে তো আল্লাহ তাআলা অস্থায়ীভাবে পরীক্ষা করার জন্য মানুষকে কম বেশি কিছু পার্থক্যের সাথে অধিকার বা এখতিয়ার দিয়ে রেখেছেন। কিন্তু কিয়ামতের দিন সমস্ত এখতিয়ার পূর্ণরূপে কেবল মাত্র আল্লাহরই হাতে থাকবে। যেমন তিনি বলেন, আজ রাজত্ব কার? একক প্রবল পরাক্রান্ত আল্লাহর। সূরা মুমিন 40-16 আয়াত। বলা বাহুল্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ফুফুজান সাফিয়া রাদিয়াল্লাহু আনহু ও স্বীয় কন্যা ফাতেমাকে বলেছিলেন, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে কোনো প্রকার উপকার করতে পারবো না। সহিহ মুসলিম ঈমান অধ্যায়। আর বনি হাশেম ও বনি আব্দুল মুত্তালিবকেও সতর্ক করে বলেছিলেন, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহর কসম, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে কোনো প্রকার উপকার করতে পারবো না। মুসলিম বুখারী সূরা শুআরার ব্যাখ্যা পরিচ্ছেদ।